সকাল সকাল রেডি হয়ে প্রত্যেকবারের মতো বেরিয়ে যাচ্ছি আমরা আবার দেউলিয়া কাজে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে রাজ ভাই আর আমি মাস্ত গল্প করতে করতে পৌঁছে গেলাম দেউলিয়ার মেন রাস্তায়। তারপরে আবার কি আমরা পৌঁছে গেলাম আমাদের কাজের সাইডে চলে আসার পর আমি কোনো চিন্তা ভাবনা না করে ফটাফট চেঞ্জ করে নিলাম আমার জামা প্যান্টটা। আর আমি যাচ্ছি এখন বালতিগুলোকে আনতে রং ঘুলবো বলে। বালতিগুলোকে বের করে আমরা যাচ্ছি এখন পুকুরের পাড়ে, যেখানে আমরা রংগুলো ঘুলবো। বালতির মধ্যে হালকা পানি দিয়ে আমি ঢালতে লেগে গেলাম রং, আর হাতে করে আচ্ছা করে ঘুলতে লেগে গেলাম আমি রংটাকে। রংটা ঘোলার পর এখানেই শেষ নয়, এর উপরে দিয়ে দিলাম আর একটা ব্লু কালারের রং। আর আমি হাতে করে ঘোলার পর রংটার কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঘুলে ঘুলে আমি মাখনের পরিণত করলাম রংটাকে। তারপর দেখছি রাজ ভাই এইদিক ওইদিক খুব দৌড়ে বেড়াচ্ছে, তাই লাগিয়ে দিলাম তাকে আগে কাজে। রাজ ভাইকে কাজে লাগিয়ে দেওয়ার পর আমি লেগে গেলাম কাজে, কারণ আমাদেরকে পুরো বাউন্ডারিটা শেষ করতে হবে। আগের দিন কাজ করে গেছি এই জায়গাটার, আজকে বাউন্ডারিটাকে আমরা শেষ করবো। অনেকক্ষণ কাজ করার পর আমাদের এই দিকের বাউন্ডারিটা ফাইনালি কমপ্লিট। এরপর যাচ্ছি এখন আমি রাজ ভাইয়ের কাছে। রাজ ভাইকে আমি অনেকক্ষণ দেখতে পাই না, এসে দেখি রাজ ভাই বিটের উপরে কালার চাপাচ্ছে। এরপর চলে এলাম আমি এই বাউন্ডারির দিকে। এখন আমি এই বাউন্ডারির উপরে কালার চাপাবো। এই দিকের বাউন্ডারিটার উপরে কালার না চাপিয়ে আমরা বাড়ি যেতে পারবো না, তাই আমি কোনো চিন্তা ভাবনা না করে ফটাফট লেগে গেলাম কালার চাপাতে। অনেকক্ষণ কাজ করার পর অনেক কষ্ট করে এই দেয়ালটাকে আমি পুরো কমপ্লিট করলাম। এরপর রাজ ভাইয়ের কাছে এসে দেখি রাজ ভাইয়ের প্রায় রং করা শেষ, বাকি আছে শুধু আর একটু, ওটা হয়ে গেলেই যাবো আমরা এখন বাড়ি। সবকিছু কাজ কমপ্লিট করে দেওয়ার পর মুখ হাত ধুয়ে জামা প্যান্টটা চেঞ্জ করে আমরা যাচ্ছি এখন বাড়ি। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।